ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 11 কেমিস্ট্রির অর্থাৎ সেমিস্টার 1 থেকে ইউনিট 4 কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার বা রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন থেকে কিছু এমসিকিউস। গোটা 15টা এমসিকিউ আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব, দেখে নাও। প্রথম কোশ্চেনটা কি বলেছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস দ্য অক্টেট রুল ইজ নট ভায়োলেটেড। নিম্নলিখিত কোন যৌগে অক্টেট নিয়মটি লঙ্ঘিত হয় না। এখানে যদি ভালো করে দেখা যায়, এই যে তিনটে রয়েছে, এই তিনটের ক্ষেত্রেই কোনো না কোনোভাবে অক্টেট নিয়ম লঙ্ঘিত হয়। তাহলে একমাত্র অক্টেট নিয়ম লঙ্ঘিত হয় না অপশান ডি এর ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের কারেক্ট অপশান হবে অপশান ডি। এবার দেখে নেব 2 নম্বর কোশ্চেন কি বলেছে। 2 নম্বর কোশ্চেন বলেছে দ্য হাইব্রিডাইজেশন স্টেট অফ ক্লোরিন ইন ClO3 মাইনাস। এখানে যদি বলি ClO3 মাইনাস, তাহলে এর হাইব্রিডাইজেশনটা কি? তাহলে হাইব্রিডাইজেশনের ফর্মুলা আশা করি মনে আছে সবার, তবে একটু মনে করে দিই। H সমান হাফ ইন্টু কী ছিল, ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এই ফর্মুলাটা ছিল, যেখানে ভি ছিল কি ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে, এক্স ছিল কি এক্স হচ্ছে একযোজি মৌল কটা আছে, সি মানে হচ্ছে ক্যাটায়ন কটা চার্জ আছে, আর এ মানে হচ্ছে অ্যানায়ন কটা আছে। তাহলে এখানে অ্যানায়ন আছে, এখানে ক্লোরিনের যদি দেখা হয় তাহলে ক্লোরিনের কি আছে, ক্লোরিনের যোজন কক্ষে বা ভ্যালেন্স শেলে 7 ইলেকট্রন আছে। তাহলে এখানে হবে 7 প্লাস একযোজি মৌল কটা আছে, এখানে একযোজি মৌল কি রয়েছে, একযোজি মৌল কিন্তু নেই, তাহলে এটা হবে 0। এখানে কি কোনো ক্যাটায়ন রয়েছে না, এখানে তো ক্যাটায়ন নেই, এখানে তো অ্যানায়ন রয়েছে, তাহলে ক্যাটায়ন হবে 0 আর অ্যানায়নের জায়গায় +1। তাহলে টোটাল হবে 7 + 1 8, 8/2। 8/2 মানে কি হচ্ছে 4, আর 4 মানে কি হবে, 4 মানে হবে sp3। তাহলে কারেক্ট অপশন হবে কি এখানে sp3, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। এবার দেখবো 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে। 3 নম্বর কোয়েশ্চেনটা বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মলিকিউলস অর আয়ন্স হ্যাজ নো রিয়েল এক্সিস্টেন্স। অর্থাৎ নিম্নলিখিত কোন অণু বা আয়নের কোনো বাস্তব অস্তিত্ব নেই। তাহলে এইখানে বাস্তব অস্তিত্ব নেই বলার জন্য আমাদের কি ক্যালকুলেট করতে হবে, বন্ড অর্ডার ক্যালকুলেট করতে হবে। প্রথমে ছিল কি নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস বাই 2। এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে দেখা যাবে এখানে BE2 মানে হচ্ছে কি, BE2-র ক্ষেত্রে হবে টোটাল 8টা ইলেকট্রন। BE2-র ক্ষেত্রে হবে 8টা ইলেকট্রন। তাহলে 8টা ইলেকট্রন দেখলে দেখা যাবে কি, এখানে বন্ডিংয়ে থাকবে কটা, বন্ডিংয়ে থাকবে 4টি ইলেকট্রন, আর অ্যান্টি বন্ডিংয়েও থাকবে 4টি ইলেকট্রন। তাহলে 4 - 4/2, মানে এখানে এর বন্ড অর্ডার হবে BE2-র ক্ষেত্রে 0। BE2-র ক্ষেত্রে বন্ড অর্ডার হবে 0। তাহলে যেহেতু BE2-র ক্ষেত্রে বন্ড অর্ডার 0, তাহলে BE2-র কোনো বাস্তব অস্তিত্ব কিন্তু নেই। তাহলে এখানে কারেক্ট অপশন কি হবে, কারেক্ট অপশন হবে অপশন বি। 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ইন হুইচ কেস 3C2E 3 সেন্টার্ড অ্যান্ড 2 ইলেকট্রন বন্ড ইজ ফর্ম। কোন ক্ষেত্রে 3C2E বন্ধন দেখা যায়। তাহলে এখানে উত্তরটা কি হবে, উত্তরটা হবে ডাইবোরেন B2H6। এখানে উত্তরটা হবে, কেন এইখানে B2H6 এ যদি স্ট্রাকচারটা দেখা যায়, তাহলে এই দিকে দুটো দিকে H আছে, সেরকমই আরেকটা বিয়ের ক্ষেত্রেও দুটো দিকে কিন্তু H আছে। তাহলে আর আরেকটা কি আছে কি, একটা H এইখানে আছে, একটা H এইখানে আছে, তার মানে এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন। তাহলে এরা বন্ধনটা স্পেশালি এমনভাবে ফর্ম করে, এই যে দেখতে, এই যে মনে আছে আশা করি, এটাকে ব্রিজ বন্ডিং বা ব্যানানা বন্ডিং বলা হয়। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে অ্যাট এ টাইম যে কোনো দুটো ইলেকট্রন ইনভলভ হয়, যে কোনো দুটো ইলেকট্রন ইনভলভ কিন্তু এর ভিতরে হয়। মানে এরকমভাবে যদি বন্ধনটা আঁকা যায়, তাহলে অ্যাট এ টাইম যে কোনো দুটো ইলেকট্রন এখানে ইনভলভ হয়। আর কটা সেন্টার থাকে, একটা, দুটো, তিনটে। তাহলে এই বন্ধন টাইপের বন্ধনটাকে ব্যানানা বন্ডিং বা ব্রিজ বন্ডিং বলা হয়। আর এইখানে কি থাকে, এইখানে তিনটে সেন্টার, এর মধ্যে দুটো ইলেকট্রন ঘোরাফেরা করে, তাই জন্য এটাকে 3C2E বন্ড বলা হয়। এবং এই ক্ষেত্রে কারেক্ট অপশন যেটা হবে, সেটা কিন্তু হবে অপশন সি, অর্থাৎ ডাইবোরেন। 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 5 নম্বর কোশ্চেনটা বলেছে দ্য টু মলিকুলার অরবিটালস উইথ ইকুয়াল এনার্জি ইন আ হোমোনিউক্লিয়ার মলিকিউল। হোমোনিউক্লিয়ার মলিকিউলে সমশক্তি সম্পন্ন আণবিক কক্ষক দুটি হলো। এই ক্ষেত্রে বলে রাখি, এখানে আমরা যে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম করেছিলাম, সেখানে যে শক্তির ক্রমটা ছিল, সেই ক্ষেত্রে যদি ভালো করে মনে করো যে ব্যাপারটা সেম পাবে। এখানে কি ছিল, π2px = π2py। এদের দুজনের কিন্তু শক্তিক্রমটা সেম ছিল। যখন আমরা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম করেছিলাম, তখন কিন্তু এই যখন শক্তিক্রমটা লেখা হয়েছিল এই অর্ডারে, তাহলে সেই ক্ষেত্রে আশা করলে একটু মনে করলে বুঝতে পারবে যেখানে π2px আর π2py জিনিসটার কিন্তু সমশক্তি সম্পন্ন দুটি আণবিক কক্ষক ছিল। তাহলে এই ক্ষেত্রে কারেক্ট অপশন যেটা, সেটা হবে অপশন বি।
এবার 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট রেজোনেটিং স্ট্রাকচার অফ কার্বন ডাই অক্সাইড। এখানে যদি তুমি স্ট্রাকচারগুলো ভালো করে দেখো, কারেক্ট রেজোনেটিং স্ট্রাকচার নয়, অপশান বি। কেন এই ক্ষেত্রে এই যে মাথার উপরে একটা মাইনাস চিহ্ন আছে, যখনই মাথার উপরে মাইনাস চিহ্ন থাকবে অর্থাৎ দুটো ইলেকট্রন কিন্তু এখানে থাকতে হবে, কিন্তু এখানে দেখো দুটো ইলেকট্রন কিন্তু শো করেনি, যেটা এই ক্ষেত্রে শো করা হয়েছে কিন্তু এই ক্ষেত্রে শো করেনি। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে কারেক্ট অপশান হবে অপশান বি। এবার আসি পরের কোশ্চেন কী বলছে, দ্য কারেক্ট অর্ডার অফ সলিবিলিটি অফ এজিএফ, এজিসিএল, এজিবিআর, এজিআই। তাহলে এই ক্ষেত্রে জলের মধ্যে এদের দ্রাব্যতার ক্রমটা নির্ণয় করতে বলেছে। আমরা কি জানি, সমযোজী যৌগ যারা হয় তারা বেশি জলে দ্রাব্য হয় না, যারা আয়নীয় যৌগ হয় রেসপেক্টিভলি তারা বেশি জলে দ্রাব্য হয়। তাহলে এই ক্ষেত্রে আগে দেখে নি কী বলেছে, এখানে দেখো এটা যদি ফর্ম করে তাহলে ক্যাটায়ন যে ফর্ম করছে সেটা হচ্ছে এজি প্লাস। তাহলে এজি প্লাস যে ক্যাটায়ন ফর্ম করছে, ফ্যাজানের সূত্র অনুযায়ী এজি প্লাসের সর্ববহিষ্ঠ কক্ষপথে কটা হচ্ছে, 18টা ইলেকট্রন হচ্ছে, হুইচ ইজ মোর অ্যাপ্রিসিয়েবল, 18টা ইলেকট্রন হচ্ছে। আর এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এফ সিএল বিআর আর আই, এফ সিএল বিআর আর আই এদের যে অ্যানায়নগুলো তার মধ্যে সবথেকে বড় সাইজ হচ্ছে কার, তার থেকে সবথেকে বড় সাইজ হচ্ছে আয়োডিনের। তাহলে এখানে যদি ধরো তাহলে আয়োডিন হচ্ছে সবচেয়ে বড় সাইজ, তাহলে আয়োডিন হচ্ছে কি 2 লার্জ অ্যানায়ন। আর এদিকে এজি প্লাসের কী পাওয়া যাচ্ছে, এজি প্লাসের 18টা ইলেকট্রন থাকছে সর্ববহিষ্ঠ কক্ষপথে। তাহলে ফ্যাজান রুল অনুযায়ী এই এজির সাথে যখন আইয়ের বন্ডিংটা হবে সেটা কিন্তু সমযোজী চরিত্র বেশি পরিমাণে দেখাবে। তাহলে যেহেতু সমযোজী চরিত্রের ক্রমে ওইটা হচ্ছে, তাহলে ঠিক তার উল্টোটা হবে জলে দ্রাব্যতা, অর্থাৎ এই ক্ষেত্রে জলে দ্রাব্যতা বেশি হবে হচ্ছে এজিএফের, জলে দ্রাব্যতা হবে এজিএফ, তারপরে এজিসিএল, তারপরে এজিবিআর, তারপরে এজিআই। এই টাইপের কোশ্চেনগুলো করতে গেলে আগে দেখে নিতে হবে কোশ্চেনে চেয়েছেটা কি, আর এদের সমযোজী চরিত্রের ক্রমটা আগে নিজের মাথায় করে নিতে হবে, তারপরে রাইট আনসারটা এখানে চুজ করতে হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কারেক্ট আনসারটা হবে অপশান সি, এদের জলে দ্রাব্যতার সঠিক ক্রমটা হবে অপশান সি। এবার 8 নম্বর কোশ্চেনটা দেখা যাক। 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কনভার্সনস ইনভলভস চেঞ্জ ইন বোথ হাইব্রিডাইজেশন অ্যান্ড শেপ। নিম্নলিখিত কোন রূপান্তরের ফলে সংকরায়ন এবং আকৃতি উভয়েরই পরিবর্তন ঘটে। হাইব্রিডাইজেশনের যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করলাম, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এখানে দেখা যাবে কি, এই ক্ষেত্রে শেপের কোনো চেঞ্জ নেই, কেন এই ক্ষেত্রে দুটোই sp3 ফরম্যাটে আছে, এই ক্ষেত্রেও দুটো sp3 ফরম্যাটে আছে, এই ক্ষেত্রেও দুটো sp3 ফরম্যাটে রয়েছে। তাহলে এই তিনটের ক্ষেত্রেই কোনো কিন্তু চেঞ্জ আমরা লক্ষ্য করব না, একমাত্র লক্ষ্য করব চেঞ্জ এইটার ক্ষেত্রে, একমাত্র লক্ষ্য করব আমরা চেঞ্জ এইটার ক্ষেত্রে। এই BF3 এর ক্ষেত্রে হাইব্রিডাইজেশন হচ্ছে কি sp2, আর BF4 মাইনাসের ক্ষেত্রে কি হচ্ছে sp3। তাহলে এখানে হাইব্রিডাইজেশনও চেঞ্জ হচ্ছে আর শেপও চেঞ্জ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই কোশ্চেনটার ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশান সি। আশা করি বোঝা গেছে। এবার 9 কোশ্চেনটা দেখে নিই, বলেছে বিবৃতি 1, এটা আমি বাংলাতেই করেছি, ইংরেজিতে যদি বলা হয় এখানে অ্যাসার্ট মানে স্টেটমেন্ট 1, বিবৃতি 2 মানে স্টেটমেন্ট 2 এইভাবে দেওয়া থাকতে পারে। তাহলে বিবৃতি 1 কি বলেছে, O2 এর বন্ধন ক্রম হলো 2, অর্থাৎ বন্ড অর্ডার অফ O2 ইজ 2। আর বিবৃতি 2 কি বলেছে, O2, O2 প্লাস, O2 2 প্লাস, O2 মাইনাস, O2 2 মাইনাসের মধ্যে O2 সর্বাপেক্ষা সুস্থিত। আমি অপশানসগুলো দেখার আগে একবার এদের বন্ড অর্ডারটা ক্যালকুলেট করে বলে দিই। এখানে O2 বন্ড অর্ডার তো বলে দিয়েছে 2, তাহলে O2 প্লাসের কত হবে, তাহলে O2 প্লাসের বন্ড অর্ডার হবে 2.5, O2 প্লাসের বন্ড অর্ডার হলো 2.5, আর O2 2 প্লাসের হবে O2 2 প্লাস, 2 প্লাসের যদি বন্ড অর্ডার ধরা হয় সেটা হবে 3। এরপর যদি বলা হয় O2 মাইনাস, O2 মাইনাসের বন্ড অর্ডার হবে হচ্ছে 1.5, O2 মাইনাসের বন্ড অর্ডার হবে 1.5, এবং O2 2 মাইনাসের বন্ড অর্ডার হবে, এবং O2 2 মাইনাসের বন্ড অর্ডার হবে কিন্তু এখানে 1। তাহলে এই বন্ড অর্ডারগুলো যদি আমি ক্যালকুলেট করে দেখি, তাহলে বন্ড অর্ডার যার বেশি হবে সেই বেশি স্টেবল হবে। তাহলে এই ক্ষেত্রে বেশি স্টেবল কি, O2 2 প্লাস, কিন্তু এইখানে আমায় কি বলেছে বিবৃতি 2-তে, তাহলে O2 সর্বাপেক্ষা সুস্থিত, দ্যাট ইজ রং। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি কি, সেই ক্ষেত্রে আমার কারেক্ট অপশানটা আমি কি বলতে পারি, সেই ক্ষেত্রে আমি কারেক্ট অপশানটা আমার বলতে পারি কিন্তু অপশান সি। এই ক্ষেত্রে আমি কারেক্ট অপশানটা কিন্তু আমার বলতে পারি কি অপশান সি। তাহলে এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ বিবৃতি 1টা সঠিক কিন্তু বিবৃতি 2 সঠিক নয়।
এবার দেখে নেওয়া যাক 10 নম্বর কোশ্চেনটা কী বলেছে। 10 নম্বর কোশ্চেনটা স্তম্ভ মেলাতে দিয়েছে, কলাম ম্যাচিং, XCF2 XCX মানে টোটালটা এখানে যদি দেখে নাও ভালো করে, কোশ্চেনটা ভালো করে দেখে নাও, এখানে অপশান মেলাতে হবে। এখানেও একই জিনিস, হাইব্রিডাইজেশন করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তো যদি হাইব্রিডাইজেশন ক্যালকুলেশন করতে হয় তাহলে কি করতে হবে, প্রথমে ওই আবার এই একই ফর্মুলা এইভাবে যদি ক্যালকুলেট করা যায় তাহলে দেখা যাবে কি এখানে XCF2 হবে SP3D, XCF2 হবে SP3D। ক্যালকুলেশনটা কিন্তু সবাই নিজের মতো করে নেবে, আমি অলরেডি দুটোতে দেখিয়ে দিয়েছি কীভাবে ক্যালকুলেট করতে হয়, নিজের মতো করে ক্যালকুলেশন করে নেবে, তাহলে জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। তারপরে কি হবে, XEF6 হয়ে যাবে অপশান এ। তারপরে কি হবে, XEOF4 হয়ে যাবে অপশান ডি। আর XCO3 হয়ে যাবে SP3। তাহলে এখানে ভালো করে যদি অপশানসগুলো দেখো তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখা যাক 11 নম্বর কোশ্চেনটা কি বলেছি। 11 নম্বর কোশ্চেনে O2 মলিকুলার যে শক্তিক্রম, মানে O2 যে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ছিল সেখান থেকে যে শক্তিক্রমটা আমরা পেয়েছিলাম, এই ক্ষেত্রে শক্তিক্রমটা দেওয়া আছে, মানে কোনটার পর কোনটা হবে সেটা দেখতে হবে, সেই ম্যাচিংটা ঠিকঠাক করে করতে হবে। আশা করি মনে আছে সবার, নাইট্রোজেন অবধি অর্থাৎ 14 ইলেকট্রন সিস্টেম অবধি একরকম দেখা যায় শক্তিক্রম, আর তার উপরে চলে গেলেই আরেক রকম শক্তিক্রম দেখা যায়। এখানে কারেক্ট অপশানটা কী হবে, কারেক্ট অপশানটা হবে বি। কারণ এখানে দেখো অর্ডারটা ভালো করে দেখো, অক্সিজেনের যা অর্ডার সেটাই কিন্তু রয়েছে সিগমা 2s, তারপরে সিগমা স্টার 2s, তারপরে এই ক্ষেত্রে কি হয়, অক্সিজেনের থেকে শুরু হবে সিগমা 2pজেডটা আগে লেখা হবে, তারপরে পাইয়ের ভ্যালুটা লেখা হবে, এবং তারপরে যা অ্যান্টিবন্ডিংস আছে সেগুলো লেখা হবে। তাহলে এইখানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখা যাক এবার 12 নম্বর কোশ্চেনটা কী বলেছে। 12 নম্বর কোশ্চেনটা বলেছে হুইচ of the following sequences is correct order of covalent characters। এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি দেখা যায়। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার মানে ফ্যাজান্স রুলটা যদি একটু মনে করা যায়, যার চার্জ বেশি হবে, মানে বেশি ক্যাটায়নের যদি চার্জ বেশি হয় তাহলে তার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার একটু বেশি ডেভেলপ করে। তাহলে এই ক্ষেত্রে যদি দেখা যায় সবথেকে বেশি ক্যাটায়নিক চার্জ প্রসেস করছে কে, ক্যাটায়নিক চার্জ প্রসেস করছে হচ্ছে Be+2, Be+2 অর্থাৎ এইটা Be+2 বেশি প্রসেস করছে। তাহলে এর ক্যাটায়নিক যে ভ্যালুটা, মানে এর যে ক্যাটায়নটা সাইজটা ছোটো, তাহলে ফ্যাজান্স রুল অনুযায়ী এ কী করবে, এ বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করবে। তাহলে এই ক্ষেত্রে এ প্রথম, তারপরে কে আসবে, তারপরে আসবে লিথিয়াম, তারপরে আসবে সোডিয়াম, তারপরে আসবে পটাশিয়াম। তাহলে এই ক্ষেত্রে প্রথম যে অপশানটা রয়েছে মানে অপশান এই কারেক্ট আনসার হবে। এবার দেখা যাক 13 নম্বর কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ টি শেপড। নিচের কোন যৌগটি টি আকৃতি বিশিষ্ট। তাহলে এই যে চারটে অপশান রয়েছে, এই চারটে অপশানের মধ্যে এই অপশান সি হচ্ছে টি শেপড, অপশান সি হচ্ছে এখানে টি শেপড। এবার দেখা যাক 14 নম্বর কোশ্চেনটা কি বলেছে, O2 প্লাস বন্ড অর্ডারের সঙ্গে নিচের কোনটি সমান। O2 প্লাস বন্ড অর্ডারের সঙ্গে নিচের কোনটি সমান বলে চারটে অপশান দিয়েছে। এই জিনিসটাকে যদি একটু বিস্তারিত আলোচনা করা যায়, দেখো আমি করেছি, দেখাচ্ছি আমি, এই যে এই ক্ষেত্রে তাহলে O2 প্লাসের বন্ড অর্ডার কত আসছে, O2 প্লাসের কিন্তু বন্ড অর্ডার আসছে হচ্ছে তোমার 2.5। তার মানে O2 প্লাস মানে কি, O2 প্লাস মানে হচ্ছে 15 ইলেকট্রন সিস্টেম। তাহলে 15 ইলেকট্রন সিস্টেম, এটা একটু মাথার মধ্যে ভালো করে ঢুকি নাও যে 15 ইলেকট্রন সিস্টেম যদি হয় ওর বন্ড অর্ডার আসবে 2.5। এবার 13 ইলেকট্রন সিস্টেম যেগুলো, সেগুলোরও কিন্তু বন্ড অর্ডার আসবে 2.5। তাহলে এই O2 প্লাসের সাথে বন্ড অর্ডার ম্যাচ করছে কার, N2 প্লাসের, বোঝা গেল। এছাড়া বাকিগুলো আমি করে এখানে দেখিয়েছি। CN মাইনাসের C এর 6টা ইলেকট্রন, N মাইনাস যদি ধরা হয় তাহলে 8টা ইলেকট্রন, টোটাল 14 ইলেকট্রন সিস্টেম হচ্ছে। 14 ইলেকট্রন সিস্টেম যেগুলো আছে তাদের বন্ড অর্ডার আসবে 3। NO প্লাস, দেখো NO প্লাসও কিন্তু 14 ইলেকট্রন সিস্টেম, এরও কিন্তু বন্ড অর্ডার আসবে 3। CO কিন্তু দেখো 14 ইলেকট্রন সিস্টেম হলে এদের বন্ড অর্ডার আসবে 3। তাহলে এখানে O2 প্লাসের সাথে সমান বন্ড অর্ডার যুক্ত কোনটা, O2 প্লাসের সাথে সমান বন্ড অর্ডার যুক্ত কিন্তু রয়েছে কি, সেটা বলা যেতে পারে N2 প্লাস। তাহলে এখানে কারেক্ট অপশান হবে অপশান এ। এবার দেখো কি বলেছে 15 নম্বর কোশ্চেনটা, একদম লাস্ট কোশ্চেন এটা এই চ্যাপ্টার থেকে, যে লাস্ট কোশ্চেনটা সেটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ আ ডাইপোল মোমেন্ট।
নিচের কোনটির দ্বিমেরু ভ্রামক আছে? বলে 4টে অপশন রয়েছে। 1,4 ডাইক্লোরোবেনজিন, সিস 1,2 ডাইক্লোরোইথিন, ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিন, ট্রান্স 2,3 ডাইক্লোরো 2 বিউটিন। যারা এই টপিকটা ভালো করে পড়েছো আশা করি উত্তর দেখেই বুঝে গেছো, তবু আমি একবার একটু জিনিসটা করে দেখাচ্ছি, দেখে নাও। তো এখানে 4টে অপশান আমি দেখানোর চেষ্টা করেছি। 4টে অপশানে কি কি রয়েছে দেখে নাও। প্রথমে কি ছিল? প্রথমে হচ্ছে 1,4 ডাইক্লোরোবেনজিন। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা দেখো, এর যে দ্বিমেরু ভ্রামকটা, এটা উপরের দিকে হবে এই সিএলটার জন্য, আর এটা নিচের দিকে হবে এই সিএলটার জন্য। তাহলে একে অপরকে অপোজ করে দেবে, তাহলে এর কিন্তু কোনো ডাইপোল মোমেন্ট আমরা পাবো না। তারপরে কি ছিল? তারপরে ছিল সিস 1,2 ডাইক্লোরোইথিন। সিস 1,2 ডাইক্লোরোইথিনের ক্ষেত্রে যদি দেখা যায়, এখানে কিন্তু এদের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু যদি আমি এদের দেখি, এদের একটা কিন্তু পজিটিভ ডাইপোল মোমেন্ট, মানে এখানে দেখো একটা লব্ধি ডাইপোল মোমেন্ট পাওয়ার কিন্তু এরকম চান্সেস রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমার কিছুটা হলেও একটা ডাইপোল মোমেন্ট পাওয়ার চান্সেস রয়েছে এই অপশানটার ক্ষেত্রে। আর বাকি দেখো, তারপরে কি ছিল? ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিন। ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিনের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দুদিকে দেখো ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তাহলে একে অপরকে নাল করে দিচ্ছে, নালিফাই করে দিচ্ছে। তাহলে এরও কিন্তু আমি কোনো ডাইপোল মোমেন্ট পাবো না। এই ক্ষেত্রে ট্রান্স 2 ডাইক্লোরো 2 বিউটিনের ক্ষেত্রেও কিন্তু সেম, একে অপরের বিপরীত দিকে ক্রিয়া করছে, ওই জন্য এদের কোনো লব্ধি ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক পাবো না। শুধুমাত্র কার ক্ষেত্রে পাবো? শুধুমাত্র আমি এখানে কিন্তু পাবো হচ্ছে গিয়ে সিস যে প্রোডাক্টটা, সিস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমি এখানে পাবো ডাইপোল মোমেন্ট। তাহলে আমার কারেক্ট অপশানটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, বি। তাহলে কারেক্ট অপশান যেটা, সেটা কিন্তু হবে অপশান বি। আশা করি ভিডিওটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো।